বেশ কিছুদিন ধরে বাড়ি থেকে বেরোনো আর ফিরে আসার সময় বৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে আমাদের। ভিজে ভিজে অফিস যাওয়া আর ভিজে ভিজে ঘরে ফেরা। বৃষ্টি চলছে টানা, থামছে আবার ঝরছে। এই লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে একাধিক জেলায়। গোটা অবস্থা এবার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ, খানাকুল, কামারপুকুর পরিদর্শনের পর ঘাটাল যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র ও ডিভিসি। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ, খানাকুল, কামারপুকুর পরিদর্শনের পর ঘাটাল যান মুখ্যমন্ত্রী। আরামবাগের কামারপুকুর এলাকায় এক ত্রাণ শিবিরে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করেন তিনি। নিজে হাতে দুর্গতদের খাবারও পরিবেশন করেন। জয়রামবাটির রামকৃষ্ণ আবাসনের উন্নয়নের জন্য 10 কোটি টাকা অনুদান প্রদান করেন মুখ্যমন্ত্রী। আজকে আমি ঘোষণা করছি আরো অনেক কাজ বাকি আছে ওনাদের, যেটা জয়রামবাটি কামারপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে। একটা তুলনা হওয়া উচিত, এখানে সাজতে পারে। এবং আমি তাতে 10 কোটি টাকা দিয়ে যাচ্ছি, স্যাংশন করে যাচ্ছি। আজকে যে প্রজেক্ট আছে এগুলো হবে, তাতে প্রায় 6 কোটি টাকার মতো খরচ হবে। বাদবাকিও যে কাজগুলো থাকবে করে দেওয়ার জন্য 10 কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি, যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিক মতো করতে পারে। সবশেষে ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, তৃণমূল সভাপতি অজিত মাইতি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বর্ষা শেষ হলে ঘাটালকে প্লাবনমুক্ত করার কাজ পুরোদমে শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। শিলাবতী নদীর ধারে গার্ডওয়াল দেওয়া হবে বলেও জানান তিনি। ফের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দোষারোপ মুখ্যমন্ত্রীর। ডিভিসির জলে প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গ, দাবি মমতার। নেপাল বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, ডিভিসি জল ছেড়ে দিলে, মাইথন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে, অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ ডুবে যায়। এতে মানুষের যেমন ক্ষতি হয়, আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগেন মমতা। ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র করেনি, তবে রাজ্য সরকার পাশে রয়েছে বলে আশ্বাস দেন তিনি। আমাদের সরকারি কাঁচাগারা কোটাগারও প্রায় শূন্য হয়ে যায়। আগে ফ্লাড এফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত, গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত, গঙ্গার ভাঙন রোধে, নদীর ভাঙন রোধে। এখন সব বন্ধ, সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয়। এবং আমাদের আপনারা জানেন 100 দিনের কাজের টাকাও দিতে হয়, কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ। গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি, পথশ্রীর মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব। বন্যা পরিদর্শন শেষে বুধবার ঝাড়গ্রাম যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা টিভি।